সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কী বানাবে ভাবছো? তাহলে এইরকম ক্রিস্পি একটা চিকেন কাটলেট রেসিপি সহজেই 10 মিনিটে ঘরে তৈরি করে ফেলো। খুব সহজ তৈরি করা, উপর থেকে মুচমুচে ক্রিস্পি আর ভেতরটা নরম জুসি হয়। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কলকাতা স্ট্রিট স্টাইল চিকেন কাটলেট রেসিপি। দুর্দান্ত স্বাদের হয় খেতে, বন্ধুরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন পিস। চিকেনের ব্রেস্ট পিস বোনলেস হয়, সেই জন্য আমি বোনলেস চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। আর এটা পরিমাণে 500 গ্রাম মতন আছে। যে যার প্রয়োজন মতন নিয়ে নিতে পারো চিকেনের পরিমাণটা। এবার আমি এটাকে ধুয়ে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখো চিকেনটা একেবারে ফ্রেশ, তাই এত সুন্দর দেখতে লাগছে। দেখো পিসটাকে আমি ছোট ছোট টুকরো করে এরকম করে কেটে নেব। এটা তৈরি করা কিন্তু ভীষণ সোজা, আর স্ন্যাক্স হিসাবে তো দুর্দান্ত লাগে খেতে। আর খুবই ইজি, মাত্র 10 মিনিট সময় লাগে এটা তৈরি করতে। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। এবার চিকেন পিসগুলো আমি একখানা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। তোমরা চাইলে এমনি ছুরি বা বটি দিয়ে ছোট ছোট টুকরো করে নিতে পারো। যাদের কাছে গ্রাইন্ডিং জার নেই তাদের জন্য বললাম কথাটা, আর থাকলে গ্রাইন্ডিং জারে করে নিলে সবচেয়ে ভালো হয়। এবার দিয়ে দিলাম গোলমরিচ, দিয়ে দেবো এখানে পুদিনা পাতা। এর মধ্যে থেকে কোনো একটা উপকরণ কম হয়ে গেলে কিন্তু কোনো অসুবিধা নেই। রসুন দিয়ে দিলাম কয়েক কোয়া, 1.5 ইঞ্চি পরিমাণ আদার টুকরো দিয়ে দিলাম, দেখো আমি টুকরো করে রেখেছি। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের প্রয়োজন মতন ব্যবহার করবে। এবার দিয়ে দিলাম ধনে পাতা। একটা পাতিলেবু নিয়ে নিয়েছি আমি, সেই পাতিলেবু দিয়ে দেবো। আর এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, সেটাও পরে যোগ করে দেবো। এবার দিয়ে দেবো, দেখো একটা গোটা পাতিলেবু নিয়ে নিয়েছি আমি, বীজটা ছাড়িয়ে নিয়েছি। এই পাতিলেবুর রসটা আমি ব্যবহার করলাম। তোমরা চাইলে কিন্তু পাতিলেবু না থাকলে 1 চামচ ভিনিগার দিয়ে দিতে পারো। তাতে কি হয়, চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়, আর ফ্লেভারটাও খুব ভালো আসে। আমি এখানে গোটা পাতিলেবুটাই ব্যবহার করলাম। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ বিট দিয়ে দিচ্ছি। বিটের বদলে তোমরা সয়া সসেরও ব্যবহার করতে পারো, তবে আমি বিটটাই ব্যবহার করলাম। বিটের রসও দিতে পারো। এবার দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নুনটা এখানে একবারেই দিতে হবে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আছে এটা, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার সমস্ত কিছু এই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো আমি। দেখো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আর কত সুন্দরভাবে সব কিছু একসাথে মিশে গেছে। এইটাই তোমাদের দেখালাম যে ব্লেন্ডিং জারে করে নিলে বা গ্রাইন্ডিং জারে করে নিলে কিন্তু খুব সুবিধা হয়, একবারে কাজটা হয়ে যায়। আর এখানে এই স্ট্রিট ফুড কাটলেটটা কিন্তু এইভাবেই তৈরি করা হয়। দেখো সব কিছু কত সুন্দর মিশে গেছে। এবার এটাকে একটা প্লেটে আমি ট্রান্সফার করে নেব। দেখো কতটা সুন্দর হয়ে গেছে। এবার পেঁয়াজটাও আমি মিশিয়ে নিয়েছিলাম, ক্যামেরাটা অফ থাকায় পুরোটা তোমাদের দেখাতে পারিনি। পেঁয়াজটা মিশিয়ে নেবার পর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সাদা তেল। এবার ভালো করে মেখে এরকম করে আমি সাইজ মতন এগুলোর বল তৈরি করে নেব। প্রথমে বলগুলো তৈরি করে নেবে, তাহলে সুবিধা হবে কাজটা করতে। আমি এরকম করে সমস্ত বল কাটা তৈরি করে নেব। আমার এখান থেকে 10টা বল তৈরি হয়েছিল। এবার আমি 3টে ডিম নিয়ে নিয়েছি একটা পাত্রে, সামান্য একটু থেতো করে রাখা গোলমরিচ দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম। ভালো করে ডিম 3টে মিশিয়ে নেব। এবার আমার এখান থেকে যে বলগুলো তৈরি হয়েছে চিকেনের, এগুলোকে আমি কোট করে নেব। এটা আমরা সবাই জানি যে কাটলেট তৈরি করতে গেলে একটু কোট করতে হয়। তো প্রথমে ডিমের গোলায় চুবিয়ে নিলাম, আমি এটাকে ডাবল কোট করব। তারপরে এখানে আমি পাউরুটির গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা কেনা পাউরুটির গুঁড়ো আছে, তোমরা চাইলে বাড়িতেও তৈরি করে নিতে পারো। এ দেখো ডাবল কোট করে নিলাম আমি। একটা হাত শুকনো রাখবে, সেই হাতটা দিয়ে ডাবল কোটের সময় এরকমভাবে চেপে চেপে কিন্তু পাউরুটির গুঁড়োটা দিয়ে
মাখিয়ে নিতে হবে, খুব ভালো করে চেপে মাখিয়ে নেবে। এবার এটাকে আমি শেপ দিয়ে নেব। আমি একটা স্ক্র্যাপারের সাহায্যে শেপ দিয়ে নিচ্ছি, যার যেরকম পছন্দ হয় সেইভাবেই শেপটা কিন্তু দিয়ে নেবে। যেহেতু চিকেনটা আমাদের কাঁচা অবস্থায় ব্যবহার করছি, সেই জন্য কিন্তু এই কাটলেটটা একটু পাতলা টাইপের হবে, একটু পাতলা রাখবে, তাহলে কিন্তু ভাজার সময় সুবিধা হবে। আমি এটাকে একটু ওভাল শেপের করে নিচ্ছি। তোমরা চাইলে ডায়মন্ড শেপের করে নিতে পারো বা চৌকো শেপেরও করে নিতে পারো, যার যেরকম ভালো লাগে। স্ক্র্যাপার না থাকলে তোমরা একটা ছুরির সাহায্যেও কিন্তু বা নাইফের সাহায্যেও কিন্তু করে নিতে পারো, কোনো সমস্যা নেই। যার যেরকম সুবিধা হয় সে সেভাবেই করে নিতে পারো। তো আমার কাছে স্ক্র্যাপারটা ছিল, এটা দিয়ে আমি করে নিলাম। দেখো আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে। এরকম পাতলা করে কিন্তু করতে হবে। সবকটা আমি একই রকমভাবে তৈরি করে নেব। এবার তেল গরম করে নিয়েছি, দেখো সাদা তেল। এবার আমি আস্তে আস্তে কাটলেটগুলো ছেড়ে দেবো। আমি সবকটা কাটলেট আজকে ভাজবো না, সেই জন্য আমি তোমাদের 3টে ভেজে দেখালাম, আর বাকিগুলো আমি স্টোর করে রেখে দিয়েছি। তোমরাও এইভাবে স্টোর করে রেখে দিতে পারো। ডিপ ফ্রিজে রাখতে হবে, ফ্রিজারে আর কি। 2 থেকে 3 দিন পর্যন্ত এটাকে রাখা যায়, এর বেশি রাখবে না, কারণ এটা কিন্তু কাঁচা মাংস আছে, সেই জন্য বেশি রাখা কিন্তু ঠিক নয়। ভালো করে এটাকে ভেজে নিতে হবে। চাইলে তোমরা একেবারে ডিপ অয়েলেও ফ্রাই করতে পারো। আমি একটুখানি অল্প তেলেই ভাজছি। দেখতে পাচ্ছ অর্ধেকটা অংশ ডুবে রয়েছে কাটলেটে। উপর থেকে একটু গরম তেল এভাবে দিয়ে দেবে। যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি। এবার একটা পাশ হয়ে গেলে তখন এটাকে উল্টিয়ে নিতে হবে, আস্তে করে উল্টিয়ে নেবে, খুব সাবধানে উল্টাবে, নাহলে কিন্তু তেল ছিটকে গায়ে চলে আসবে। আর এটাকে যখন ভাজবে তখন কিন্তু ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবে। আমার মতে লোতে রাখাই ভালো। লোতে রেখে কিছুক্ষণ সময় হাতে নিয়ে এটাকে ভেজে নিতে হবে, কারণ ভেতরের মাংসটা না হলে কাঁচা থেকে যাবে। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। কাটলেটটা দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এটা হয়ে গেছে। এগুলো আমি এখন তুলে নেব। এখানে আমি এটাকে পরিবেশন করেছি স্যালাড, কাসুন্দি, আর ওটা ধনেপাতা, পুদিনা পাতা, টমেটোর চাটনি আছে। তোমরা টমেটো কেচাপের সাহায্যেও খেতে পারো। কতটা ক্রিস্পি হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার দেখো ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কীরকম জুসি হয়েছে। এখন অনেকটা গরম আছে। যে কোনো চাটনি, সস, কাসুন্দির সঙ্গে খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো তোমরা। আজকের কলকাতা স্টাইল চিকেন কাটলেট রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।